আমার মেয়ের আনন্দটা যেন সবথেকে বেশি, কেন জানো? কারণ বিয়ের নিমন্ত্রণ করে গেছে প্রায় 1 মাস আগে থেকে, আর তবে থেকে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, চান করানো সব কিছুতেই মানু বিয়ে বাড়ি যাবো এটা তাড়াতাড়ি করে নে, মানু বিয়ে বাড়ি যাবো এটা তাড়াতাড়ি করে নে, তাই ও খুব এক্সাইটেড। ঠিক আছে, তো আমরা সকলে মিলে যাচ্ছি বিয়ে বাড়ি। আজ হচ্ছে 4 জুলাই, আর এখন আমরা এখানে পৌঁছে গেছি মামার বাড়িতে। এসে আমি একটা গায়ে হলুদের ওখানে যাবো, তার জন্য হলুদ কালারের কাপড় পরে নিয়েছি, আর বড় বোন গায়ে হলুদ দিবে, আর এই যে আমার মেয়েকে একটা হলুদ কালারের ঘাগরা পরিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখানে মাসিদের এখানে চলে এসেছি, এখানে গান বাজছিলো, তার জন্য ওকে বলা হচ্ছিলো মানে একটু নাচো, কিন্তু ও যতটা বাইরে থেকে এক্সাইটেড ছিল এখানে এসে একটু থতমতোই খেয়ে গেছে, কারণ সবাইকে নতুন নতুন দেখছে, অতটা তো দেখে না সবাইকে, তার জন্য। আজকে হচ্ছে 4 জুলাই, শুক্রবার, মাসির ছেলের বিয়ে। কিছুদিন আগে একটা বিয়ের কার্ড পোস্ট করেছিলাম, তো সেই দাদাটারই বিয়ে। তো হাই গাইস, এখন বাজে 1:28। তো এখন ঘুরে ঘুরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে হালকা, তো সেখানে গিয়েছিলাম বিয়েবাড়ির ওখানে। তো চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে দিতে, তখন এখন ইন্ট্রো দেয়নি। তো হাই গাইস, কেমন আছো সকলে? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে আমার মাসির ছেলের বিয়ে, তো সেখানেই এসেছি সবাই মিলে। পৌঁছলাম ওই 11:30 নাগাদারে। তো সেখানে মেয়েকে খাইয়ে দাইয়ে ওখানে গিয়েছিলাম, ওখানে সবার সাথে দেখা করে খাওয়া দাওয়া করে আবার এসেছি মেয়েকে স্নান টান করাতে। তারপর যাব একটু পরে, আবার তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? হাই, এরকম করে হাই গাইস। হাই গাইস, কোথায় এসছো তুমি? কার বিয়ে? কার বিয়ে? কার বিয়ে? বড় মামা। বলো তোমরা কেমন আছো? সকলে ভালো আছো তো? বলে আমার একটু গলা ধরে গেছে, আমি যেন কথা বলতে পারছি না। বলে পরে কথা হবে। দেখো তো দাদাকে ওদিকে স্নান করাতে নিয়ে গেছিলো, আর আমরা এদিকে চলে এসেছিলাম খেতে। দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার তো বেরাতে হবে তার জন্য। আর এখন বাজে ওই 7টার মতন। আমরা সবার লেট একদম, সবাই মামার মেয়েকে, মামিকে, মাকে সব খোঁপা করে দেওয়া, এসব শাড়ি ভরি পড়াতে টড়াতে আমি একদম সবার লেট। আর আমার মেয়ে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ও খুব এক্সাইটেড। ঠিক আছে, তো চলো এখন বাসে উঠে পড়েছি। বাস পুরো পাক্কা 7টায় ছেড়ে দিয়েছে, চলো দেখা যাক কটার সময় পৌঁছে। আর এখন এসে গেছি শ্যামপুরেতে। শ্যামপুরে এখানে কিছু লোক উঠবে এখান থেকে, তারপরে আবার বাস। আর বিয়েবাড়ির বাসে একটু বিয়েবাড়ির গান না বাজলে কি হয় বলো? কতদিন ধরে এক্সাইটেড ছিলাম বাসে করে এত দূরে ফার্স্ট টাইম বিয়েবাড়ি যাচ্ছি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে একটু শোনাই। তো ফাইনালি আমরা 3 ঘন্টা পর প্রায় 10টা 10-15 নাগাদ বাসটা থামলো এখানে। তারপর বাসটা একটু দূরে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আবার 10-15 মিনিট আমরা হেঁটে আসলাম। তো আমরা এসেছি কলকাতায় বিয়ে বাড়িতে, দাদা শ্বশুরবাড়ি হচ্ছে কলকাতায়। তো এখানে 2 রকমের স্টার্টার ছিল, চিকেন পকোড়া আর একটা কিছু একটা বল টাইপের, ওটা ঠিক মনে পড়ছে না এখন। তো এখানে যে বৌদি এখানে যে বসে আছে, আর দাদা বিয়েতে বসে গেছে।
তো এখন এই যে বৌদি সবার সাথে কথা বলছে। তারপর বেশি দেরি করিনি, একটু ফুচকা খেয়েছি, খেয়ে দিয়ে আর ফুচকা খাওয়ার সময় কেউ ভিডিও করে দেওয়া নেই, তার কোনো ভিডিও করা হয়নি। তারপর এসে পড়েছি, এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, যেহেতু একটা একটা খেতে হবে সবাইকে, আবার বাসের ওখানে যেতে হবে, আবার কখন বাস ছাড়বে তার জন্য যে আগে আগে টাইম মতন। তারপর মেয়ে তো কাঁদবে। তারপরে এই যে চলে এসেছে রাধা পল্লবী, তার সাথে ছিল চানা মশলা, তারপর ছিল ডিমের ডেভিল, স্যালাড, কাসুন্দির সস। তো এগুলো খেতে খেতে আবার মানে ডিমের ডেভিল আবার দিচ্ছিল, তো আমরা নিয়ে একটা করে নিয়েছি। তারপরে চলে এসেছিলো রাইস আর চিকেন কষা, তো এগুলোও খেলাম খানিকটা। তারপরে আমি কিছুটা সাদা ভাত নিয়েছিলাম, তো সাদা ভাতটাও খানিকটা খাওয়ার পরে তারপরে চলে এসেছিলো, মানে রাইস তো খুব একটা খেতে পারি না, আমার জন্য বিয়েবাড়ির রাইসগুলো একটু রিচই লাগে যেন, তো আমার পার্সোনালি ভালো লাগে না, সবার তো সমান নয়। তারপরে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি, অনেক কিছু। তো বক করতে করতে সবই চলে গেল খাওয়ার। তো তারপরে এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাসের ওখানটায়, বললাম না যে প্রায় 10-15 মিনিট দূরে বাসটা দাঁড়িয়েছিল। তো এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর পিছনে যে সবাই আসছে, মানে মা, মামা, মামি, দাদা, মাসির মানে বড় ছেলে আর ছোট ছেলে, ও ভাই হয়, আর আমার বর, আমার মেয়ে, আর এই যে অনু কি লুঙ্গি পরছিস? মামার মেয়ে। তোমাদেরকে একটু ভয়েসটা শোনাই, চলো। হাঁট হাঁট হাঁট, চলো। এই বকিস নি তোরা, হাঁট রে, বাসে সিট পাবি নি নাইলে। বাবা, অনু উন্না কোথায় গেল? অনু হ্যাঁ, হাই দেখ। আরে কোথা দিয়ে উঠবি রে? আর এই দেখ না, মার সব কোথায়। হাই এভরিওয়ান, এখন বাজে 12:30, 12:35। আশা করা যায় বরের গাড়ি ঢুকে যাবে 1টার মধ্যে, কিন্তু কালকে তখন এসেছি। এখন আমি যাইনি কেন আগে বলি, এই যে মানে ডিজাইন যেহেতু এরকম ডিজাইনের, এই যে পানের মতন এরকম একটা উঠে গেছে। এবার এটা ঠিক করতে গিয়েছিলাম, সেই আঠাটা দিয়েছে, সেটা এখনও শুকনো হয়নি। সেটা না শুকনো হলে এটা পরাও যাবে না, তার জন্য অপেক্ষা করতেছি। এবার মেয়েকে নিয়ে চলে গেছে, আমি এখনও সকাল থেকে সেদিকে যাইনি, ওই একটা কারণেই ওঠেনি, মানে ওটা ঠিক করার জন্য, নাহলে হাতটা কেমন কেমন লাগছে। তারপর যদিও বললাম যে যাবো, কিন্তু আমার রাধিকার বাবা আবার ঘুমিয়ে পড়ছে, তার জন্য যাওয়া হয়নি। তো কালকে পৌঁছেছি তখন ওই 3:30 বাজে, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম কটা, তখন 6:30 বাজে একবার উঠেছিলাম, উঠে দেখি তখন সবাই ঘুমাচ্ছে, দ্বিতীয় আবার শুয়ে পড়েছি। উঠলাম কটা তখন, ওই 8:30 কি 9টা বাজে। মেয়ে তো উঠতে চাইছিল না, তারপরে মা ডাকলো, কারণ সেই কখন রাত্রিবেলা খেয়ে এসেছে, তার জন্য মা ডাকলো, দিতে উঠলো, উঠে তারপরেই ঘুমটা ভেঙে গেছে। তারপরে এবার উঠে পড়েছি। এবার এখন যাবো সেটাকে, যে আঠাটা না শুকনো হলে যেতে পারবো না, ঠিক আছে? তো দেখা যাক, চলো কখন যাই দেখা যাক। আর সকালে সেখানে আলুর দম হয়েছিল, মাকে বলেছিলাম যে তরকারিটা নিয়ে চলে আসো, এখানে মুড়ি খেয়ে নেবো বলেছিল, মা নিয়ে এসেছিলো, এখানে মুড়ি খেয়ে নিয়েছি, আর যাইনি সকাল থেকে, ওই শুধু একটু ঘুরে পাড়ে গিয়েছিলাম, তাও এরকম হাতে, ঠিক আছে? তো চলো, ওইরকম কী ওরকমভাবে আটাটা না ভালোভাবে শুকালে পরাও যাবে না, ওই জন্যই আর কি যাওয়া হয়নি, ঠিক আছে? চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, যখন যাবো দেখতে হবে। আর মেয়েকে নিয়ে চলে গেছে, যেহেতু 1টা বাজতে যাই, মেয়েকে খাইয়ে আরিয়ে দিবে, তার জন্য নিয়ে চলে গেছে। আমরাও যাবো, একটু পরেই যাবো। আর যাওয়ার সময় তো গাড়ি ছেড়েছে প্রায় পুরো 7টার সময় গাড়িটা ছেড়েছে, 7টা থেকে 10টার বেশি হয়ে গেছে, 10টা 5 কি 10 এরম হয়ে গেছে পৌঁছাতে। কিন্তু আসার সময় মানে 1টার সময় বলেছিল যে বাসে সবাই চলে আসতে, কিন্তু 1টার মধ্যে সবাই আসতে পারেনি। 1টা 45 নাগাদ পুরো বাসটা ছেড়েছে, সবাই চলে এসেছিলো 1টা 45 নাগাদ। তো বাসটা 1টা 45 নাগাদ ছেড়েছে, এখানে পৌঁছেছি পুরো 3:30, মানে একদম পুরো পাক্কা, মানে ওই 1 ঘন্টা 45 মিনিটের মতন। তাও অতটা লাগবে বলতে, মাঝ রাস্তায় ওই 5-10 মিনিট ধরো লাভ ছিল, আর একজন একটু একটু দাঁড়ানো হয়েছিল আর কি। তারপর জ্যাম তো থাকি, মানে অনেকটাই ফাস্ট চলে এসেছি, যেহেতু রাত্রেবেলা 2টো বাজতে যায়, মানে 1:45, মানে পুরো রাস্তা ফাঁকা, তাও লরিগুলো ছিল, তার জন্য অনেকটা স্পিডে চলে এসেছি। আর যাওয়ার সময় তো প্রচুর জ্যাম, মানে একটু যাচ্ছে থেমে যাচ্ছে, একটু হচ্ছে থেমে যাচ্ছে, আর থেমে গেলে আমার মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ যেতে যেতে ঘুমিয়ে পড়ছিল, আর ঘুমোলে গাড়ির হাওয়াটা লাগলে ঘুমটা ভালো হয়, আর গাড়িটা থেমে গেলেই ব্যাস ঘুম হয়নি, আর উঠে পড়ে
আর ভ্যাবা করছে। এই করতে করতে তারপরে ওকে কোলে কোলে নিয়ে আসা তো তাড়াতাড়ি আসলেই ভালো আর কি। অনেকটা টাইম লাগলে আবার অসুবিধা, যাওয়ার সময় প্রচুর অসুবিধা হয়েছিলো। মানে কোনো সাজের কোনো মানেই নেই, ঠিক আছে, কিছু এমনিও সাজিনি, সিম্পল, তাও সেটারও তো কোনো মানে নেই, সব ঘেঁটে ঘন্ট বাকি গেছে। দূরে বিয়ে বাড়ি হলে যা হয় তার থেকে বড় কথা ছোটো বাচ্চা থাকলে যা হয়, ঠিক আছে। তো আমি বেরোনোর আগে আমার মামির মেয়েকে, মামিকে, আমার মাকে এগুলো সব খোঁপারে করে দিয়েছিলাম। আর ওদের আর ফটো তোলা হয়নি আর ভিডিও করা হয়নি যে ওদের খোঁপাগুলো করে দিয়েছি। কিন্তু মামির বড় আমার মেয়ের খোঁপাটা খুব সুন্দর ছিল, মানে পুরো একদম শেষ অবধি। বা আমি ওকে আসলে বলছি তুই কি ঘুমাসনি, মানে ও অনেক খোঁপা বাজিয়ে বলতে গেলে ঘুমিয়েছি। একটু এদিকে চুলো বেরোয়নি, ওদিকে চুলো বেরোয়নি, কিচ্ছু হয়নি। আর আমি তো বাসে উঠে খোঁপা খুলে ফেলেছি। আমি ক্লিপ নিয়ে গেছিলাম এক্সট্রা, ক্লিপটা চুল উপর থেকে তুলে নিয়েছিলাম, কারণ খোঁপা টোপা করে রাত্রেবেলা আসা যাবে যেহেতু এতটা দূর। আর যাওয়ার সময় সেজে গুজে যেতেই ভালো লাগে, সে সময় আর সাজগোজ রাখতেই ভালো লাগেনি। তো দিদা চলে এসছে। ও দিদা, দিদা, ও দিদা, মানুকে খাওয়াচ্ছে, বর চলে এসছে, যাবো একটু পরে, এসতেছে, যাবো। চলো, তোমাদের সঙ্গে অনেক বক বক করে ফেললাম। মামিও চাইনি এখনো, মামার মেয়ে গেছে একটা, ছোট মেয়েটা গেছে আমার মায়ের সাথে, আর বড় মেয়েটা ওই স্নান টান করে আসবে, যাবো। চলো ঠিক আছে, পরে কথা হবে, ঠিক আছে। লাগিয়ে যাবি পাটা একটু শক্ত হয়, আমরা সব কিছু লোক সাথে পাল যাই। যখন গাড়িতে করে যাবে তখন ছাতা মাথায় নিয়ে যাবে। গরম পাতা তো খাওয়া না, মায়েরও দাদা মেয়েরও দাদা করছে, আই তোমার মাইয়া। আচ্ছা এই সাইডে এখানে জায়গাটা উল্টাবে, পরে তো এখান থেকে উল্টাবে, পরে তো দাদা দাদা সাইড দেখি, সব সাইড দেখি। পরে ফোন করে আমি কথা বলছি, আই শাঁখ বাজাও। কিছু নেই তো।
না না কত বিয়ে দিচ্ছি কাঁদে তো এরকম দেখি কষ্ট লাগে তো বলতে হয় বলি বর্ণনের বলে কলকাতার মেয়ে সব আবার তুলেছে চড়ে তো নিলাম তো ওখানে অনেক মজা অনেক আনন্দ হলো। তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে আলু ভাজা, ডাল আর মাংস ছিল আজকের মেনুতে দুপুরবেলা। যেহেতু কালকে বোয়া তার জন্য আজকে দুপুরেও মেনুতে মাংস ছিল। আর এখন হচ্ছে ওই শনিবার সন্ধ্যাবেলা এটা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, একটু রথ দেখতে যাবো। আমি, বর আর আমার মাসির বড় ছেলে আর আমার বড় মামার ছোট বড় মেয়ে। তো বোন, দাদা, বর আর আমি সকলে মিলে চলে এসেছি রথ দেখতে, গুজারপুরের রথ দেখতে। তো রথে অনেক ঘুরেছি, কেনাকাটাও কিছু কিছু করেছি, তোমাদেরকে সেগুলো পরে দেখাচ্ছি। এখন এসেছি জিলেপি কিনতে। তো জিলেপিটা যখন কিনেছিলাম তখন মানে দাদা টেস্ট করেছিল নাকি জানি না, কিন্তু বাড়িতে এসে পরের দিনকে পুরো টকচা হয়ে গেছে, অতটাও ভালো ছিল না। ঠিক আছে, তো এখন এই যে রথের এদিকটা এসেছে, এদিকটাতে রথ আসছিল একটু দূর থেকে। তো ভাবলাম রথ দেখতে এসেছি, রথটা দেখবো না, রথটা অনেকটা দূরে নিয়ে চলে গেছিলো, তার জন্য ওই দিকটা যায় না। তো এখানে একটু দাঁড়ালাম, রথটা দেখে তারপরে আবার যাব আমরা গাদিয়ারা একটু ঘুরে টুরে তারপরে বাড়ি যাবো। যেহেতু আজকে কোনো কাজ নেই তার জন্য আজকে শুধু ঘোরা। তো এখন চলে এসেছি যে গাদিয়ারাতে। কি খাবে? আইসক্রিম খাবে? যা হোক নিয়ে পালিয়ে এসো না, চোকোবার ফোকোবার যা হোক নিয়ে পালিয়ে এসো।
নদীর কিছু বোঝাই যায়নি, দিনের বেলাতেই ভালো। তো এরপরে আমাদেরকে যে আইসক্রিম কিনে দেওয়া গেলো আবার, তো ফেলুদা কিনে দেওয়া গেলো। তো এই আইসক্রিমটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি খুব টেস্টি। তো কিন্তু এটা হচ্ছে কি, খুলতে গিয়ে আমাদের পুরো মাথা পাগলা হয়ে গেছিলো, আমরা নিজেরা খুলতেই পারিনি। তারপরে আবার যে মানে যার দোকান থেকে কিনলাম তাকেই বললাম খুলে দাও, আর আমার বর আর দাদা গেছে চা খেতে। তো এই যে আমরা এখন এখানে বসে বসে খেলাম, খাওয়া দাওয়া করার পর এদিকে হেঁটে হেঁটে চলে আসলাম গাদিয়ার আগে, আমরা জেটিঘাটের ওদিকটা চলে গেছিলাম। তো গাদিয়াটায় এসে একটু ফটো ভিডিও করে তারপর চলে এসেছে। যে এই কানেরটা আমাকে কিনে দিয়েছে দাদা, আর বোনকে কিনে দিয়েছে এই কানেরটা, আর এই কানেরটা কিনে দিয়েছে বোনকে। আর আমি আমার মেয়ের জন্য আর মামার ছোটো মেয়ের জন্য এরকম দুটো ব্যান্ড কিনেছি মাথার। আর দাদা এরকম দুটো ব্রেসলেট কিনে দিয়েছে, একটা আমার মেয়ের জন্য, একটা আমার মামার ছোটো মেয়ের জন্য। ঠিক আছে, তো এখন রাত্রে সবাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো আজকে খানিকটা মানে প্যান্ডেল বলতে গেলে কমপ্লিট, খানিকটা নয় বলতে গেলে অল কমপ্লিট করে ফেলেছে এই বিকেল থেকে আর কি, সন্ধ্যের মধ্যে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। উঠে পড়, সবগুলো নিচে পড়েছে, সব পাটা কত বাড়াবি আর কালকে লোক এসে সবগুলো উঠে পড়। কি হচ্ছে? 9টা বাজলে ঘুমিয়ে পড়ে, 11:30 বেজে, 11:30 কি কটা বাজে? 10:41। ফোনটা ধরো, পাটা তুলে মানুষ, কেন ঘুম নেই? শুধু মানুষ, ঠিক আছে? আমার মুখ নেই, আমার মুখ, হ্যাঁ আমার মুখ ওই একটু বন্ধ করা, ওই টাকা বন্ধ টাকা টাকা। উপর দিকে মুখ করে দেখেছে, এখানটা টাকা, এই যে ফোনের দিকে, ফোনের দিকে রকম দেখো না শুধু। না তুমি তাতে নিবে তো, বাচ্চাকে নিয়ে কত দূর করবে? হ্যাঁ টাকা 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 টাকা, এটি টাকা। ওই টাকা। এখন বাজে রাত্রি 10:53। তো এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে। কি হচ্ছে এটা, কি এগুলো সবসময় দুষ্টুমি একবারে। মুখ দিয়ে পালিয়ে আয়। সন্ধ্যে দিচ্ছ মা? ঠাকুরকে কি বলছো? ঠাকুরকে কি বলছো? তারপরে কি বললে? এখন বাজে 11:27। মাত্র স্নান টান করে আসলাম, কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে। সকালে গিয়েছিলাম মুড়িয়ারে খেতে, আলুর দম দিয়ে মুড়ি খেয়ে চলে এসেছি অনেকক্ষণ, এসে রেস্ট টেস্ট নিয়ে স্নান করে আসলাম। চলো এখন এগুলো মিলে দিই। এই চুরি কাটা এই হাতে পরে নে, অনু দাও। ভীষণ ভালো মানুষ, আমিও খুব ভালো ছিলাম। এই হাতটা দাও। না এটা তো নাই। একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের উপকার করে। দাও তোমার এই হাতটা দাও, বলুন আমার ছবি তুলে একটা দিদিকে পেয়ে গেলেই ব্যাস, আর আপনাদের দাও না। ভেবে থাকতে হবে না। এই যে কথা বলা হতো, আমাকে এখানে কেউ জোর করে আটকে রাখেনি। আমি নিজে ইচ্ছে শুদ্ধ শুদ্ধ দাঁড়াও, শেষ করে কোথাও 3টে বাজে চলে, এখন বাজে 2:42। কানেকটাকে খাওয়া দাওয়া করে আসলাম, তখন দেখালাম গেছিলাম। তো আজকে রান্না হয়েছিল ভাত, ডাল, শুক্তো আর মাছ চাটনি, এই হয়েছিল আজকে মেনু। গান বাজছে, শোনা যাচ্ছে এখান থেকে শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না। তো এখন মেয়েকে মা খাওয়াচ্ছে, ও একটুকু ভাত টাত খায়নি, তার জন্য মা খাওয়াচ্ছে। এখন নিচে যাবো, একটু ঘুমাবো, রেস্ট নিই, আবার সাজুগুজু করতে হবে 5টা থেকে। ঠিক আছে, তো চলো।
তো এখন এই যে সন্ধ্যেবেলায় 7টার মতন বাজে, তো মেয়েকে রেডি করে দিয়েছি। এই যে ওই চুড়িদারটা পরেছে, তো ওকে নিয়ে মা বাবা আরও এগিয়ে যাবে। আর এদিকে যে শ্রাবন্তীকে আমি সাজিয়েছি, এই লেহেঙ্গাটাও পরিয়ে দিয়েছি আর হেয়ার স্টাইলটাও করে দিয়েছি। চলো তোমাদেরকে একটু সামনে থেকে ওর হেয়ার স্টাইলটা দেখাই। ফার্স্ট টাইম এরম টাইপের হেয়ার স্টাইল ট্রাই করলাম। তারপর মাম্মিরও খোপা করে দিয়েছি, তো সাজিয়ে টাজিয়ে তারপর ফাইনালি আমি বেরোলাম প্রায় 8টার উপর বাজে। তো আমি যেতে যেতে মানে কি বলবো, পকোড়া শেষ হয়ে গেছে, মানে ভুলে যাচ্ছি কি বলবো। প্রায় 1 মাস পর যদি ব্লগটা এডিট করি তাহলে ভুলে যাবো না। তারপরে এসে ফুচকা খাচ্ছি, তারপরে খেয়ে নিলাম একটু কফি আর মোমো। ঠিক আছে, এখানে মোমো স্টল দিয়েছিলো, তো মোমো খানিকটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলো তোমাদেরকে একটু এবার ব্যাকগ্রাউন্ডটা ঘুরে দেখায়। আর এখানটা যে দাদা বৌদির বিয়ের দিনের ছবিটা দিয়েছে, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে প্যান্ডেলটাও গেটটারও খুব সুন্দর করেছিল। তো ফাইনালি মানে দেখতে দেখতে বৌভাতটাও কাটতে চললো। তো আচ্ছা বলো আমাকে কেমন লাগছে। তো এখানে যে দাদা বৌদি সবার সঙ্গে কেমন লাগছে? তো আমার মেয়ে আমাকে অনেকক্ষণ দেখেনি, প্রায় সাজার পরেই প্রথম দেখলো। আর এত বড় বড় কানের পরেছি বলে ও একটু অবাকই হয়ে গেছিলো, ওই জন্য বলছিলো বাবা। তারপর বললাম কেমন লাগছে, ও বললো ভালো লাগছে। তোমার কতটা বয়সটা বুঝতে পেরেছো জানি না। আর দাদা বৌদিকেও কিন্তু খুব সুন্দর লাগছিলো আজকের দিনে, তোমাদেরকে তখন দেখালাম, আর সেখানে কোনো ভয়েস দেওয়া হয়নি। চলো কটা রিলস বানাবো, কত ফটো তুলবো, কত মজা করবো আজকে। তো দেখতে পাচ্ছ খাটটা কত সুন্দর করে সাজিয়েছে। এখানে দাদার যেহেতু নাম পবিত্র আর বৌদির নাম সুনিতা, তো PRS লিখেছে। আর এখানে সব তত্ত্বগুলো আছে। আর দেখো খাওয়ার লাইনে ভিড় দেখো, মানে মারাত্মক, 1-1.5 ঘন্টা ভিড়, লাইন ঠেলে তারপরে খেতে যেতে হচ্ছে, এত ভিড় রীতিমতো। যেহেতু খাওয়াতে বসতে একটু লেট করে দিয়েছে, তার জন্য এদিকে অনেকটা লেট হয়ে গেছে সব দিক থেকে। তো আমরা প্রায় 11:30 পৌনে 12টা বাজে তখন মানে খেতে বসলাম। তো এই যে হচ্ছে মেনু। শ্রাবন্তী 18 বছর হলে বিয়ে করবে। ওর মা বলছে একটা মা। দূর থেকে মনে হচ্ছে না পুরো বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, 8:46 বাজে এখন। ঘুম থেকে উঠেছি ওই 7:30 নাগাদ। তো মেয়ারে সবাই উঠে পড়েছে। এখন এসে ছাদে ঝুমঝুম করে হালকা বৃষ্টি পড়ছে। এখন রাত্রের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা কমেছে একটু। আর আজকে টোলে ভোজন, খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি যাব। তার জন্য যেমন বর বলছিল যাবে, তারপরে আর যেতে দেয়নি সবাই, তার জন্য আছি। আর অনেকগুলো তো টিপি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক ভালোভাবে বিয়ে বাড়িটা কেটে গেছে। আর কালকে তখন এসেছি তো প্রায় 12টা বাজে, প্রায় কি পুরো পাক্কা 12টা 12:30 মতন বাজে। আর ঘুমাতে 2টো বেজে গেছে। তাও অনেক ফাস্ট উঠে পড়েছি আজকে। ঠিক আছে চলো তোমাদেরকে বাইরে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই। এইটা হচ্ছে বড় মামাদের ছাদ। 3 তলার ছাদ এটা। এটা ছোট মামাদের, এইটা যার তো ছোট মামাদের, মানে মায়ের বড় মা ছোট ছেলে, আর সেটা বড় ছেলে, সেটা বড় ছেলে, একটা ছোটো ছেলে। কী সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখো, ব্যাপক লাগছে। কাগজ ফুলের গাছ, আর নিচে সব মাছ গাছ। খাওয়া যাবে না, বেকার সব। বড় নাহলে ভালো লাগবে না। বড় আসবে যাবো, আর দুটো মুড়ি দেবো না, এখন একটু পরে ফেলাবো। দিদা উঠে যাও না, চালা হয়েছে। হ্যাঁ, এখান থেকে না উঠলে মাছ পড়বে না। মাছ এটা ফুটতে রাখো নাহলে ফুটতে রাখো।
দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা ওই 4টের মতন বাজে। তো বাড়ির ওখান থেকে টোটো আর কি বুক করা হয়েছিল, তো এখানে আনতে এসেছিলো। তো মাসি মেসো আমরা 5 জনে, মানে আমি, মেয়ে, বর আর ভাই আর মা আর বাবা কাজে চলে গেছে এখান থেকেই। তো সবাই মিলে যাচ্ছি এখন বাড়ি। শেষ হলো 4 দিনের বিয়ে বাড়ি। সেই শুক্রবার সকালে এসেছিলাম আর বাড়ি যাচ্ছি সেই সোমবার বিকেলেতে, ঠিক আছে। তো চলো তোমাদের এই 4 দিনের ব্লগটা একসঙ্গেই শেয়ার করলাম, পার্ট বাই পার্ট দিলাম না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। বাই বাই, টাটা।